খুব ভালো লক্ষণ, খুব ভদ্র। আচ্ছা দেখা যাক। 1 2 3 4 5। তোমরা যাও। মিভ, আমি আসছি। কি আশা কর যেখানে শুরিখানা অ্যালকামিজের স্কুল হিসেবে একই দ্বীপের উপর অবস্থান করছে? হ্যাঁ, একটু আস্থা রাখলেই তো হয়। আমাকে দেখে কি মনে হয় যে আমি নকল সোনা দিয়ে ঋণ শোধ করব? দেখে তো মনে হয় না যে তুমি জানো কি করে নকল সোনা তৈরি করতে হয়। আরো দাও। ওর বাহ্যিক গঠন আমি চিনতে চাচ্ছি না। মনে হয় সে মারা গেছে। আমাদের ভাগ্যবান বলতে হবে। কে সে? ওর নাম প্লাঙ্কেট। ওর মতো লোকেরা জলদস্যুতা করে সর্বনাশগ্রস্ত হয়। তাকে দেখে তো খুব ভালো মেয়ে মনে হয়। সে ওইসব খুনিদের সাথে কি করে? প্রতারণা করা শিখছে। আমি নিশ্চিত সবকিছু সুন্দরভাবে হবে। যত তাড়াতাড়ি আমরা পানি এবং সরবরাহ খাতে প্রচুর টাকা পেয়ে যাই। ও হ্যাঁ, আমাকে তো সোনা পেতে যেতে হবে। এখন তুমি বলো যে তুমি কোথাও যাবে না। জুলানার প্রতিজ্ঞা করছি। প্রতিজ্ঞা করলে? সিনবাদ, ভেবেছিলাম তুমি মারা গেছো। অদ্ভুত, আমি তো তোমার কথা ভেবেছি। ভাবতে থাকো আর দেখা যাক কতদিন তুমি নিজের চেষ্টায় বেঁচে থাকো। আর ভাববো না। সত্যিই বিস্ময়কর যখন তুমি এটা নিয়ে ভাবো। অদ্ভুত, সত্যি আশ্চর্যজনক। এটা ফাঁস করে দাও ফিরোজ। কয়েক পুরুষ আগে এই দ্বীপের কোনো অস্তিত্ব ছিল না, যার অর্থ হলো আমাদের থাকার জন্য লাভার একটা পাতলা স্তর ছাড়া অন্য কিছু ছিল না। কেমন পাতলা? তবে এক কথায় বলা যায় খুবই পাতলা।
তবে সাধারণ লোকের বিজ্ঞান বিষয়ে কোনো জ্ঞান ছিল না। যেমন আমি নিজে অনেক দিন কঠোর পরিশ্রম করে পড়াশোনা করেছি। আগ্নেয়গিরির কারণেই আমার বাবা প্রথমে এখানে এসেছিল। ছাইগুলো জমিকে উর্বর করে তুলেছিল। আমি শুনেছি লোকে মালয়েশিয়াকে সমুদ্রের স্বর্গ বলে জানতো। এই দ্বীপে কোনো অভাব ছিল না, কোনো কিছুর ঘাটতি ছিল না। আমার বাবার জমি যত্নের ব্যাপারে কৃষকদের বিজ্ঞান ভিত্তিক সাহায্য করত। আমার মনে হয় সে ভালো আছে। হ্যাঁ, লাভার আর এক টুকরো পাথর। এটা তো একটা বিরাট খোলস মনে হচ্ছে। খোলস সম্ভবত একটা বিশাল গিরগিটি অথবা সাপের। তাহলে তুমি বলছো সাপের অথবা গিরগিটির খোলস? আমরা প্রথম গ্রামটিতে পৌঁছেছি। এটা সম্পূর্ণ আলাদা। ফিরোজ তাকে অনুসরণ করতে পারবে। এটা ছোট সরাইখানা, মিলফার এটা পরিচালনা করত। মনে হয় এখানে কিছু ঘরও আছে। কিছু সমাধানও বের হবে। কি চাও তোমরা? রাত্রে থাকার জন্য আমরা কিছু ঘর চাই। আগন্তুকদের জন্য কোনো জায়গা নেই। এক্সকিউজ মি, কোনো রকম উষ্ণ অভ্যর্থনা নেই। কিছু একটা ঘটেছে। এখানকার লোকজন আমাকে জানতো। কোনো ঝামেলা মনে হচ্ছে। কিন্তু ওরা তো নিরস্ত্র। ওরা কাছেই চলে আসছে। মনে হচ্ছে যুদ্ধের ব্যাপারে ওদের কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু ওদের মেরো না। কেন তুমি আমাদের আক্রমণ করতে চাও? আমরা তোমার কি করেছি? তুমি তো না, সে করেছে। মিলফার, আমি কিন্তু তোমাকে কিছু করিনি। কিন্তু তোমার বাবা, আমার বাবা, তার সম্পর্কে কি জানো তুমি? কি হয়েছে? সে দানবদের দিয়ে আমাদের ঘর বাড়ি ধ্বংস করাচ্ছে। দানু? ভয়ঙ্কর জীব, নৃশংসভাবে হত্যা করে। আমরা একটা বিশাল খোলস দেখেছিলাম। এটা কি এসব দানবদের কারো হতে পারে? তুমি কি করে ভাবলে যে বাবা এই দানবদের ব্যাপারে কিছু করবে? সে কি তোমাকে সাহায্য করতে চেষ্টা করেনি? জীবনটাকে সহজ করো। সত্যি আমাদের কোনো কষ্ট নেই, আমরা মৃত্যুবরণ করব। দেরি না করে ফিরে যাও। গ্রামের বাইরে তোমাদের জীবন অর্থহীন। বেশ, আমরা কি অগ্রসর হব? আমি সেটা বলবো না। আমি তোমাদের বিপদের সম্মুখীন হতে বলবো না। আমি এখান থেকে একাই যেতে তুমি পারবো। একা কোথাও যাবে না। তবে কি বন্ধুদের মধ্যে কেউ কোনো দানব? এটাই একমাত্র বাড়ি যেটা আমি চিনি। আমার বাবা যখন অ্যালকামিস্ট হিসেবে কাজ করত, আমরা তখন বিভিন্ন জায়গাতে বেরিয়েছি। তারপর সে একজন ধনী পাশার জন্য কাজ করেছিল এবং মালয়েশিয়া আসার জন্য আমরা অনেক টাকা পেলাম। আমার বাবাকে তার আশা পূরণ করতে বললাম। আমার বাবা সেটা করতে চাইলো। জনগণকে সাহায্য করতে তার বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করতে হয়েছিল। একটা মহৎ উদ্দেশ্য। আমি নিশ্চিত তোমার বাবা খুবই ভালো। সে সম্ভবত ব্যস্ত। কেবল লিখতে ব্যস্ত। নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। তোমার বাবা কি তোমাকে লিখে কোনো অসন্তোষের কথা জানিয়েছে? কোনো অদ্ভুত প্রাণীর কথা? না, তার শেষ চিঠিতে আসার কথা শুনিয়েছিল। সে বলেছিল চিরদিনের জন্য যুদ্ধ বন্ধ করার উপায় বের করেছে। তারপর থেকে চিঠিপত্র বন্ধ। আরে ওই জিনিসগুলো বাড়ি থেকে আনা।
এখানেই দাঁড়াও। এই শোনো, আমি জানতে চাই ওগুলো তোমরা কোথায় পেয়েছো? মাটিতে ওটা কি? এখানে থাকো, আমাকে জবাব পেতেই হবে। যদি সে তাড়াতাড়ি না ফিরে আমরা তাকে খুঁজতে বেরোবো। ছোট ভাই, এসেছো? আমরা কিন্তু তোমার পেছনে অনুসন্ধান দল পাঠাচ্ছিলাম। হ্যাঁ, তোমরা আমাকে দেখবে এবং এক বিশাল অনভিজ্ঞ ক্ষুধার্ত সাথী। কি? দানবদের একজন, গ্রামবাসীরা যা বলে থাকে, প্রাসাদের মতো বিরাট এক গিরগিটি। সে কি তোমাকে ফলো করেছিল? না, তবে মনে হয় আমাদের এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। যথার্থই বলেছো, ঠিকই বলেছো। জুলানার এখানে একটা গ্রাম থাকার কথা, ঠিক এখানেই, এবং ওদিকে একটা শহরের বাজারও ছিল, ওই ওদিকটায় একটা তাঁতের দোকানও। রক্ত? মনে হচ্ছে চোরেরা দ্রুত গতিতে কাজ সেরেছে। ও, আমি ভিতরে ঢুকে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি ঢুকে যাচ্ছি। দাঁড়াও, আমরা তোমাকে উদ্ধার করবো, দাঁড়াও। এটা ঠিক মতো ধরো। ওটা কি একটা ফাঁদ? না, এটা প্রকৃতির অস্বাভাবিক একটা বস্তু, একটা গর্ত। বাবা, বাবা, তুমি কি এখানে? মনে হচ্ছে না যে এখানে অনেকদিন যাবৎ কেউ থাকে।
তুমি কি মনে করো ওর বাবা এখনো জীবিত? আমরা আশা করতে পারি অন্তত তার জন্যে। এই এটা দেখো। এটা বন্ধ ভেতর থেকে। গোবর, ডোবার, তুমি কি একবার দেখবে? পিছিয়ে দাঁড়াও, আমি একটু চেষ্টা করি। আমার বাবা তালা লাগিয়েছে, এটাতে যতই চাপ প্রয়োগ করবে ততই এটা আটকে যাবে। আশ্চর্য, পুরো কৌশলটা আমার জানতে ইচ্ছে করছে। জুলানার, দরজার পিছনে কি আছে? আমার বাবার কারখানা। সত্যি? ভিতরে অন্য কোনো রাস্তা আছে? না, দরজাই একটাই। শোনো, দেরি হয়ে যাচ্ছে। কিছু খাবার এবং জ্বালানি কাঠের ব্যবস্থা করে রাতে এখানে থাকতে হবে। একটু বিশ্রাম পেলে অনুসন্ধান করব, ভাগ্য সুপ্রসন্ন হতে পারে। আমি জানি না সবাইকে কি বলে ধন্যবাদ জানাবো। তার কোনো দরকার নেই, আমরাই তো আসতে চেয়েছিলাম। আমি জলদস্যুদের এটা দিতে চাচ্ছিলাম আমাকে এখানে নিয়ে আসার জন্য।